সামনে আছে। আমাদের এখানে কথা হচ্ছে পৃথিবীর ইতিহাসে অন্যান্য জায়গায়ও মিশর এবং টিউনিসে গণঅভ্যুত্থান ব্যর্থ করেছে। আমাদের এই গণঅভ্যুত্থান ব্যর্থ করলে আমাদের দেশ থাকবে না, গণতন্ত্র থাকবে না, স্বাধীনতা থাকবে না। যার জন্য সবাইকে ট্রেনিং থাকতে হবে। যদি কোনো রকম কিছু করতে চায় তাহলে বিএনপি আরো মাঠে থাকবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশের নেতৃত্বে তারেক নেতৃত্বে। আজকে যারা তাদের সিল আছে মানুষের সামনে যে বড় কথা বলতে পারে না, এখন করে তার সাথে ঘটনা আওয়াজ চায় এবং অন্যান্য জায়গায় আছে বিএনপি চক্করের পার্টি। বিএনপি গণতন্ত্রের পক্ষে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, খালেদা জিয়া পার্লামেন্টের পার্টি, পার্লামেন্টের গণতন্ত্র দিয়েছে। এছাড়া কোনো একটি দল আজকে যারা বিভিন্নভাবে বাংলাদেশকে বিভিন্নভাবে নির্যাতন গ্রহণ করছে, গায়ে দাগ আছে, সেটাই বিশেষ ভালো কারণে। তবে কেউ বেহেস্টের টিকিট কাটে, কেউ বিভিন্নভাবে দেশের দালালি করে এরকম অবস্থা আছে। বিএনপি যেভাবে আন্দোলন করেছে 16 বছরে, আজকে বিএনপি ক্ষমতা করার জন্য আমাদের সবাইকে আমার ধানের শেষ করতে হবে। তারেক রহমানকে যদি ক্ষমতায় পেতে চান, মেলাকে ক্ষমতা দিতে চান, তাহলে ধানের শেষ সমাবেশ আসন করতে হবে। আর আমি আপনাদেরই একজন হিসেবে কথা বলেছি, বিভিন্ন সময় বিভিন্ন ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে হয়েছে। আমি কথা দিলাম আমি বিএনপির মধ্যে যাতে গ্রুপিং না হয়, বিএনপিকে ঐক্যবদ্ধ করা যায়, সেজন্য আমি আপনাদের সাথে নিয়ে সব তাহলে এই দল ভিন্ন হবে। সে আমি সেন্ট্রাল কমিটিকে বলবো তারা আমাদেরকে পরিচালনা করতে ভুল করেছে, তারা আমাদেরকে কাউন্সিল করার সুযোগ দেয়নি। রাজনীতি এখানে কোনো সরকার আমি পরবর্তী মিন্টু ভাইকে বলছিলাম, মিন্টু ভাই কাউন্সিল করে করতে দেয়, এরা কাউন্সিল করে তাদের নেতৃত্ব ঠিক করবে, আমাদের তারাই ঠিক করবে তাদের নেতাকে। আজকে নেতা নির্বাচন করা এই প্রবলেমটা একমাত্র আমাদের ট্র্যাডিশনাল এবং কাউন্সিলের নেতৃত্ব ঠিক করা উচিত। কেউ বললাম ঢাকাকে বললাম এটা আসলে রাজনৈতিক রাজনীতি হয়। তো কাজে আমাদের আগামী দিনে আরেকটি গণতন্ত্র করতে হবে এবং এখনো বাংলাদেশে যাতে ভোট না হয়, গণতন্ত্র বিপর্যয় করে, হ্যাঁ বাংলাদেশ জাতীয় ক্ষমতা না আসতে পারে, এগুলো কিছু লোক ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রের দাঁত ভাবে জবাব দিতে হবে। যদি আমাদেরকে রাজপথে এখন নামতে হয়, ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আপনি রাজপথে আমি ঢাকায় ছিলাম, আপনাদের দায়িত্ব ছিল মহানগরের, আপনারা এখানে কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেকে বিভিন্নভাবে আহত হয়েছে। আমি সবার খোঁজখবর বানানোর চেষ্টা করছি, ফারুকের সাথে কথা বলছি, জিয়ার সাথে কথা বলতে লাগে, এর আত্মীয় স্বজন বন্ধুদের সাথে কথা বলতে ঢাকায় নিয়ে গেছে, এগুলোর পরে সবাইকে চেষ্টা করেছি। এবং আমি ঢাকায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনারা জানেন 4-5 দিনের মধ্যে আমি গ্রেপ্তার হয়েছি। আমি কোনো ট্রিটমেন্টই করতে পারিনি সেখানে, আমার কিছু সমস্যা হয়েছে। তারপরে বিদেশে গিয়ে কালেকশন ডাকছে, তাই বলছে আমি কালকে বিদেশে যাবো, বিদেশে চলে যান এবং ট্রিটমেন্ট করেন। আমি ট্রিটমেন্ট করেছি, এখনও মানে আমার কাছে কিছু সমস্যা হয়। তো যাই হোক, আজকে ভোটের সময় আমাদেরকে ভোটের সময় আমাদের আনন্দ ধ্বনি এবং আমাদের গতকালকে আমরা অনেকেই বলেছি মিষ্টি যাতে লাগায়, মিষ্টি খাওয়া হবে সকলকে করতে হবে, মিষ্টিটা এখন খাওয়া কথা না। আর আমাদের সবাইকে যোগাযোগ করে কেউ কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ভোট করা যায়, সেটা আমি সকলের খাওয়া আপনারা ভালো থাকবেন। আর আজকের